ডেস্কে একসময় লেখা থাকতো দ্য বাক স্টপস হেয়ার, অর্থাৎ সিদ্ধান্ত যত কঠিনই হোক শেষ দায় প্রেসিডেন্টের। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির অভিধানে যেন বাক্যটির অর্থ উল্টো, দ্য বাক পাসেস দেয়ার। পরিস্থিতি বেগতিক হলে দায়ের বলটি চলে যায় অন্য কারো কোর্টে। অর্থনীতি খারাপ, দায় জো বাইডেনের। তেলের দাম বাড়ছে, দায় আগের প্রেসিডেন্টের। লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে সংস্কার কাজে সমস্যা, ট্রাম্পের দাবি নাশকতা। এমনকি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলেও সেটি তার দায় হবে না, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। অথচ ক্ষমতায় ফেরার আগে ট্রাম্প বলেছিলেন, আমেরিকার ব্যবস্থা তার চেয়ে ভালো কেউ বোঝে না। 2013 সালে ব্যবসা নিয়ে বলেছিলেন, যাই ঘটুক দায়িত্ব নিজের। প্রেসিডেন্ট হওয়ার পর অবশ্য সেই দর্শনে বেশ খানিকটা বাতাস ঢুকেছে। অর্থনীতির কথাই ধরা যাক। বাইডেনের আমলে মূল্যস্ফীতি একসময় 9.1% উঠেছিল। পরে 2024 সালের নভেম্বর নাগাদ তা 2.7% নেমে আসে। কিন্তু ইরান যুদ্ধের ধাক্কায় আবার বেড়ে হয়েছে 3.4%। আর ট্রাম্পের ব্যাখ্যা হলো, আমরা উত্তরাধিকার সূত্রে বিপর্যয় পেয়েছি। তবে সমস্যা হলো, ভোটাররা উত্তরাধিকার নিয়ে খুব একটা আবেগী নন। তারা বাজারে গিয়ে ডিম, দুধ, জ্বালানি কিংবা ওষুধের দাম দেখেন। ফলে অর্থনীতিতে ট্রাম্পের সমর্থনও কমেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এনওআরসির জরিপে 2025 সালের মার্চে অর্থনীতিতে তার সমর্থন ছিল 40%। জুলাইয়ে তা নেমে দাঁড়ায় 32%। পিউ রিসার্চের জরিপে প্রায় 10 জনে 6 জন মনে করেন ট্রাম্পের অর্থনৈতিক নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইরান যুদ্ধেও একই গল্প। শুরুতে সংঘাতকে 4-5 সপ্তাহের মধ্যে শেষ করার কথা বলা হলেও তা 6 মাসে গড়িয়েছে। তেলের দাম বেড়েছে, বিশ্ব অর্থনীতিতে চাপ পড়েছে, কমেছে জনসমর্থন। ট্রাম্প বলছেন, এটি আগের ভীরু প্রেসিডেন্টের ভুলের মাসুল। লিঙ্কন মেমোরিয়াল পুলের ঘটনাতেও ট্রাম্প নাশকতার অভিযোগ তুলেছেন। অথচ তার নিয়োগ দেয়া প্রসিকিউটরের দপ্তর বলেছে, নিম্নমানের কাজই ক্ষতির কারণ। আলোচিত 4টি মামলাও পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাস অবশ্য অন্য গল্প বলে। ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা ব্যবহারের দায় নিয়েছিলেন। কেনেডি বে অফ পিক্সের ব্যর্থতার দায় স্বীকার করেছেন। রিগান ইরান কনস্ট্রা কেলেঙ্কারিতে বলেছেন, চূড়ান্ত দায় তার। বুশ নিজের ভুলের তালিকা দিয়েছেন। ওবামাও বলেছেন, আমি ভুল করেছি। কিন্তু আমেরিকা এমন এক সাধু প্রেসিডেন্ট পেয়েছেন যার কোনো ভুল নেই। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ইতিহাসবিদ নিকোল অ্যানস্লোভার তাই বলেছেন, নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্যই হলো দায় স্বীকার করা। কিন্তু ট্রাম্পের এই দায় এড়ানোর কৌশল এখন শুধু রাজনৈতিক রসিকতা নয়, বরং নভেম্বরের নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য বড় বোঝা হয়ে উঠছে। হোয়াইট হাউস অবশ্য বলছে, ট্রাম্প সমস্যা এড়িয়ে যাচ্ছেন না। কর ছাড়, ওষুধের দাম কমানো, সীমান্ত নিয়ন্ত্রণ ও জ্বালানি উৎপাদন বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছেন। শেষ কথা অবশ্য ভোটারদের, কারণ প্রেসিডেন্ট যতই বলুক দোষ আমার নয়, ভোটের বাক্স কখনো কখনো বেশ নির্মমভাবে জিজ্ঞেস করে, তাহলে ক্ষমতায় ছিলেন কে?